মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে মারা গেলেন। নবী রাসূলেরা কি মারা গেছেন না জীবিত? মারা গেছেন। তো মুসা আলাইহিস সালাম মারা যাওয়ার পরে ওই যেই প্রজন্মকে আল্লাহ বলছেন যে ফিলিস্তিন দিবেন, এই প্রজন্ম সব মরে গেছে। এবার আল্লাহ পাক তাদের বনি ইসরাইলের দায়িত্ব দিলেন নবী শামুয়েল আলাইহিস সালাম, একজন নবী ছিলেন বনি ইসরাইলের, উনাকে দায়িত্ব দিলেন। তো উনি এবার বৃদ্ধ হয়ে গেছেন। তখন বনি ইসরাইল আসি বলতেছেন যে আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন, এখন মানে এই প্রজন্ম এবার জেহাদ করবে, আপনার নেতৃত্বে তো জেহাদ করা কঠিন বিষয়, আপনি একজন মালিক, একজন রাজা, একজন আপনি সম্রাট বানিয়ে দেন, একজন নেতা বানিয়ে দেন, ওই নেতার মাধ্যমে আমরা জেহাদ করে ফিলিস্তিন দখল করব। তো তখন তাদের জন্য আল্লাহ পাক একজন নেতা ঠিক করে দিলেন। ওই নেতার নাম হলো তলুত রাহিমাহুল্লাহ। তাকে আল্লাহ পাক নেতা বানাইলেন। এই তলুতের নেতৃত্বে পরে জেহাদ হলো ফিলিস্তিনে। আর ওই দিকের নেতা ছিল ফিলিস্তিনের নেতা জালুত থেকে জালিয়াতি। এখন আমরা বলি না জালিয়াতি, এই জালিয়াতি কিন্তু ওই জালুত আজ থেকে 3000 বছর আগে, ঈসা আলাইহিস সালামেরও 1000 বছর আগে এই ফিলিস্তিন শাসন করতো জালুত। বড় অত্যাচারী জালেম নেতা ছিল জালুত। এই জন্য ওই 3000 বছর ধরে দেখেন প্রসিদ্ধ জালিয়াতি জালুত থেকে। তো জালুতের বিরুদ্ধে নেতা হলো তলুত, মুসলিমদের নেতা তলুত, মুশরিকদের নেতা জালুত। তো ওই যখন যুদ্ধের ময়দানে গেলেন, সেই যুদ্ধে দাউদ আলাইহিস সালাম অংশগ্রহণ করছেন। দাউদ আলাইহিস সালাম তখন অল্প বয়সী যুবক। দাউদ আলাইহিস সালাম ওই জালুতকে হত্যা করছে। জালুতকে হত্যাকারী হলেন যুদ্ধের ময়দানে দাউদ আলাইহিস সালাম। তখন সবাই দাউদ আলাইহিস সালামকে চিনে গেছে ওই যুদ্ধের ময়দানে। তখন সবাই বললো যে এই উনি আমাদের নেতা হওয়ার যোগ্য, দাউদ আলাইহিস সালাম। পরে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক নবুয়ত দিলেন। দাউদ আলাইহিস সালাম তখন তাদের নেতৃত্ব দিলেন। আল্লাহ পাক সেই কথাটি এখানে বর্ণনা করতেছেন, আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈলা মিন বাদি মূসা। আপনার কাছে কি বানি ইসরাইলের ওই নেতাদের ঘটনা পৌঁছেছে, যেই নেতারা ছিল মিন বাদি মূসা আলাইহিস সালামের পরে। ইজ ক্বালু লিনাবিয়্যিন লাহুম, যখন তারা তাদের নবীকে বলল, তাদের নবীকে শামুয়েল আলাইহিস সালাম, ইবআস লানা মালিকান, আমাদের জন্য একজন মালিক, একজন রাজা আমাদের জন্য ঠিক করে দেন। তাহলে বোঝা গেল বানি ইসরাইলের নৈতিক অধঃপতন তখন কোন পর্যায়ে পৌঁছছে, এই কথাটা শুনলে বোঝা যায়। তারা খেলাফত কি জিনিস, রাজতন্ত্র কি জিনিস এটাই ভুলে গেছে। তারা রাজা বানানোর জন্য বলতেছে, এখানে খেলাফতের কথা বলতেছে না। তাহলে বোঝা যায় মুসা আলাইহিস সালামের পরে তারা আল্লাহর দিন থেকে কত দূরে সরে গেছে। নুকাতিল ফি সাবিলিল্লাহ, এমন একজন রাজা দেন যেই রাজার নেতৃত্বে আমরা আল্লাহর রাস্তায় লড়াই করব। ক্বালা হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতালু আল্লা তুকাতিলু, শামুয়েল আলাইহিস সালাম বললেন, তোমাদের ব্যাপারেও কি এরকম আশা করা যায় নাকি, যখন তোমাদের উপরে জিহাদ ফরজ করা হবে, আল্লাহ তুকাতিলু, তখন তোমাদেরকে আর পাওয়া যাবে না। এখন জিহাদ চাই, কিন্তু জিহাদ শুরু হলে তোমরা নাই, এরকম অবস্থা হবে নাকি? তখন তারা বলল, ওয়ামা লানা আল্লাহ নুকাতিলা ফি সাবিলিল্লাহ, আমাদের কি হলো, আমরা কেন আল্লাহর রাস্তায় লড়াই করব না? ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা, তারা আমাদেরকে আমাদের বাড়িঘর থেকে, আমাদের নিজেদেরকে, সন্তান সন্ততিদেরকে সবাইকে তারা বের করে দিয়েছে, আমাদের নিজেদের দেশ থেকে, নিজেদের বাড়িঘর থেকে আমাদেরকে বের করে দিয়েছে, তারপরেও আমরা কেন আল্লাহর রাস্তায় লড়াই করব না, মানে আমরা আছি। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, যখন তাদের উপরে কিতাল ফরজ করা হলো, তাওয়াল্লাউ ইল্লা কলিলাম মিনহুম, তাদের অল্প কয়েকজন ছাড়া বাকি সবাই পালিয়ে গেল। সব পলাইছে, কেউ নাই। আল্লাহ পাক বলেছেন ইল্লা কলিলাম মিনহুম, অল্প কয়েকজন ছিল। আল্লাহু আলিমুম বিজ্জালিমিন, আল্লাহ পাক জালেমদের ব্যাপারে ভালো করে জানেন। ওয়া ক্বালা লাহুম নাবিয়্যুহুম ইন্নাল্লাহা কাদ বাআসা লাকুম তালুতা মালিকা, তাদের নবী তাদেরকে বললেন, আল্লাহ পাক তোমাদের জন্য তলুতকে তোমাদের নেতা বানাইছেন। তলুত বাইবেলে তার নাম বলা হয়েছে শোল, বাইবেলে হলো শোল, কোরআনের ভাষায় হলো তলুতকে তোমাদের নেতা বানানো হয়েছে। ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা, দেখেন এই কথাটা শুনলেও বোঝা যাবে ওই সমাজের অবস্থা কত নিম্ন পর্যায়ে পৌঁছছে। তাদের ধারণার নেতা হইতে হইলে অনেক টাকাওয়ালা হইতে হবে, গরিব মানুষ নেতা হইতে পারে না। দেখেন এটা আজ থেকে 3000 বছর আগের কথা, 3000 বছর পরেও এখনো গরিব মানুষ নেতা হইতে পারে না। নেতা হইতে হইলে
টাকাওয়ালা লাগে। তো তখন তালুত রাহিমাহুল্লাহ যাকে নেতা বানাইছেন আল্লাহ পাক, তিনি গরিব মানুষ। এখন এরা আসি বলতেছে আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা, তিনি কেমন করে আমাদের নেতা হইতে পারেন, ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু, আমরা তো তার থেকে নেতা হওয়ার আরো বেশি যোগ্য। আমরা কি তালুতের চেয়ে কম নাকি? দেখেন, ইসলামের নেতৃত্ব চাওয়া হারাম, অথচ এরা যায় নিজেরা নেতৃত্বের দাবি করতেছে যে তালুতের চেয়ে আমরা কম নাকি, আমরা নেতা না হই তালুত নেতা হবে কেন? ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, কারণ তালুতকে তো প্রশস্ত মাল দেওয়া হয় নাই, সম্পদ দেওয়া হয় নাই। তালুতের তো অনেক সম্পদ নাই, টাকা পয়সা নাই, তো নেতা হইব কেমনে? কারণ নেতা হইতে গেলে তো টাকা খরচ করতে হবে না, তো টাকা কোথা থেকে খরচ করবে তালুত? তখন আল্লাহ পাক বলছেন ক্বালা ইন্নাল্লাহা আস্তাফাহু আলাইকুম, তখন নবী বললেন শোনো, আল্লাহ পাক তোমাদের উপরে তাকে নেতা হিসাবে মনোনীত করেছেন। এই মনোনয়ন তো আমি দিই নাই, এই মনোনয়ন হয়েছে কোথা থেকে? আরশে আজিম থেকে। আল্লাহ পাক মনোনয়ন দিয়েছেন তালুতকে, আমি মনোনয়ন করলে তো হয়তো দিতাম না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে মনোনীত। তবে তার মধ্যে মালের যোগ্যতা নাই, সম্পদের যোগ্যতা নাই, কিন্তু আরেক দুইটা যোগ্যতা আছে। ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, আল্লাহ পাক তার মধ্যে এমন দুটি প্রশস্ত যোগ্যতা দিয়েছেন, একটা হলো এলেমের যোগ্যতা, আরেকটা হলো জিসেমের যোগ্যতা। দুইটা যোগ্যতা, একটা এলেমের আর একটা শরীরের। তাহলে নেতা হইতে গেলে কয়টা জিনিস লাগে? আল্লাহর সিদ্ধান্ত হলো দুইটা জিনিস লাগবে, একটা হলো এলেম, এক নম্বরে এলেম, দুই নম্বরে বডি লাগবে। নেতার বডি যদি ঠিক না হয় তাহলে নেতা হওয়া যাবে না। মানে বডি দেখে বোঝা যাবে যে উনি নেতা। এই আল্লাহর পক্ষ থেকে শরীর, বডি, এটাও আল্লাহর একটা নিয়ামত এবং এটা নেতৃত্বের জন্য অত্যাবশ্যক। আল্লাহ পাক বলছেন এই তালুতকে দুইটা জিনিসের বিস্তৃতি দেওয়া হয়েছে। বাস্তাতান, বাস্তাতান মানে বস্তায় বস্তায়, আমরা বস্তা বলি না, বস্তা কিন্তু আরবি শব্দ, বুঝছেন? কোরআনে আল্লাহ পাক বলছেন ওয়াজাদাহু বাস্তাতান, বাস্তাতান মানে বিস্তৃত, মিনাল এলমে ওয়াল জিসমে, মানে তালুতের এলেম হলো বিশাল এলেম, বস্তায় বস্তায় এলেম তালুতের। আবার ওয়াল জিসমে, শরীরও এরকম বিশাল, হ্যাঁ, সুঠাম দেহের অধিকারী। ওয়াল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশা, আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকেই মুলকিয়ত দেন, নেতৃত্ব আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে দেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ পাক হলেন প্রশস্ত এলেমের অধিকারী। ওয়াকালা লাহুম নাবিয়্যুহুম ইন্না আয়াতা মুলকিহি আইয়াতিয়াকুমুত তাবুত। আচ্ছা, এবার বলে যে তালুতকে যে আল্লাহ মনোনীত করছেন, এটা আমরা বুঝবো কেমনে? নবী বলতেছে যে তালুতকে তো আমি মনোনীত করি নাই, এটাকে আল্লাহ পাক নিজে মনোনীত করছেন। তা এখন বলে যে আল্লাহ যে মনোনীত করছে, এটা আমরা বুঝবো কেমনে? তো নবী বললেন যে শোনো, এটা বোঝার একটা লক্ষণ আছে। সেই লক্ষণটা হলো তোমাদের কাছে মুসা আলাইহিস সালামের সে সিন্দুক চলে আসবে। সিন্দুক, মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম মারা যাওয়ার পরে একটা সিন্দুক রেখে গেছে। এই সিন্দুকের ভিতরে মুসা আলাইহিস সালামের লাঠিটা ছিল, এই সিন্দুকের ভিতরে। তারপর এখানে আরো অনেকগুলো জিনিসপত্র মুসা আলাইহিস সালামের এবং হারুন আলাইহিস সালামের অনেকগুলো জিনিসপত্র এই সিন্দুকের মধ্যে ছিল। তাওরাতের মূল পাণ্ডুলিপি যেটা, সেটাও এই সিন্দুকের মধ্যে ছিল। এক সময় বনি ইসরাইলের সাথে ওই মুশরিকদের যুদ্ধে এই সিন্দুকটা তারা চিন্তা করে নিয়ে গেছে, মুশরিকরা নিয়ে গেছে। মানে বনি ইসরাইল যেদিন সিন্দুক হারাইছে সেদিন নেতৃত্ব হারাইছে। এই সিন্দুকটা তাদের নেতৃত্বের একটা, মানে আল্লাহর পক্ষ থেকে নেতৃত্বের আলামত ছিল। এটা হারাই গেছে, বনি ইসরাইলের নেতৃত্ব শেষ। এখন যারা নিয়ে গেছে এই সিন্দুকটা যেই গোত্রে নিয়ে যায় সেই গোত্রে মহামারী শুরু হয়। যেই গোত্রে নিয়ে রাখবো ওই গোত্রে ডায়রিয়া শুরু হয়ে যায়। আরেক গোত্রে লইজে রেখেছে সেই গোত্রে এবার আরেক রোগ শুরু হয়েছে। এইভাবে অনেক গোত্রে ঘুরে ঘুরে সিন্দুক এটা নিয়ে গেছে, কিন্তু কেউ এক সপ্তাহ রাখি, সবাই বলে ভাই নিয়ে যাও, আর পারতেছি না, এইটা দূর করো আমাদের থেকে। এই সিন্দুক এটা এইভাবে ঘুরতে ঘুরতে লাস্টে এসে বললো যে সিন্দুক এটা আর রাখা যাবে না, এটাকে গরুর গাড়ির মধ্যে তুলে পরিচালক ছাড়া, মানে ড্রাইভার ছাড়া এটাকে ছেড়ে দিতে হবে। গরু যেদিকে নিয়ে যায় সেদিকে যাবে এই সিন্দুক, আমরা আর এই সিন্দুক ধরবো না, কারণ এটা ধরলে বিপদ। পরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে পাঠাইলেন যে আমার নবীর সিন্দুক আবার বনি ইসরাইলের দিকে নিয়ে যাও। তাই তখন এই নবী শামুয়েল আলাইহিস সালাম বলে শোনো, তালুত তোমাদের নেতা, এটার চিহ্ন হলো, আলামত হলো তোমরা তোমাদের সে হারানো সিন্দুক পেয়ে যাবে। এই হারানো সিন্দুক পাইলে বুঝবা যে আল্লাহ পাক তালুতকে তোমাদের নেতা বানাইছে। আইয়াতিয়াকুমুত তাবুত, তোমাদের কাছে সেই সিন্দুক চলে আসবে। ফিহি সাকিনাতুম মির রাব্বিকুম, ওই সিন্দুকের মধ্যে আছে তোমাদের রবের পক্ষ থেকে সাকিনা, প্রশান্তি। ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মুসা ওয়া আলু হারুন,
এবং মুসার বংশধর, হারুনের বংশধর যা কিছু রেখে গেছে সেগুলো ওই সিন্ধুকের মধ্যে আছে। তাহমিলুহুল মালাইকা, এটা ফেরেশতারা বহন করে বেড়াইতেছে। এই সিন্ধুক এখন ফেরেশতাদের কাছে আছে, সুতরাং ফেরেশতারা এই সিন্ধুক তোমাদের কাছে নিয়ে আসবে। ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন, এর মধ্যে তোমাদের জন্য নিদর্শন আছে যদি তোমরা মুমিন হও। মুমিন হলে তোমরা বুঝতে পারবা যে এখানে আল্লাহ পাক তোমাদের জন্য অসংখ্য নিদর্শন রেখেছেন। ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদ, যখন তালুত সৈন্য সামন্ত নিয়ে রওনা দিলেন, ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, আগেই তো বিশাল একটা অংশ নাই, তো অল্প সংখ্যক যারা ছিলেন এরা তালুত রহমতুল্লাহ আলাইহি তার সাথে যাচ্ছিলেন। যাওয়ার সময় রাস্তায় একটা নদী পড়ছে, বড় একটা নদী। তো তালুত বললেন যে শোনো, এই নদী পার হওয়ার সময় খবরদার কেউ পানি পান করতে পারবা না, নদীতে যাওয়ার সময় পানি পান করতে, তবে বেশি পিপাসা লাগলে একটু হাত দিয়ে লই সামান্য একটু খাইতে পারবে, কিন্তু বেশি নেওয়া যাবে না। এখন দেখা গেল অনেক মানুষে খেয়ে বসে রয়েছে, মানে বলে ইসরায়েলের কাজটাই ছিল এরকম। বললেন ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, আল্লাহ পাক তোমাদেরকে একটি নদীর মাধ্যমে পরীক্ষা করবেন। ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি, যেই লোক এই নদী থেকে পানি পান করবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। ওয়া মান লাম ইয়াতামহু ফাইন্নাহু মিন্নি, যে পানি পান করবে না, কিছু খাবে না, সেই আমার উম্মত, আমার দলভুক্ত। ইল্লা মান ইগতারাফা গুরফাতাম বিয়াদিহি, তবে যদি বেশি পিপাসা লাগে তাহলে সামান্য একটু নিয়ে হাত দিয়ে খেতে পারবা, এটা পারমিশন দেওয়া হয়েছে। ফাশারিবু মিনহু ইল্লা কলিলাম মিনহুম, তাদের অল্প কয়েকজন ছাড়া বাকি সবাই পরিতৃপ্তি সহকারে পানি পান করে নিল। একেবারে অল্প যখন কইছে তো অল্প খামোজন বেশি করে খাই। এই জন্য দেখবেন যে অনেকে হারাম জিনিস যখন একটু খাবার পারমিশন পায় তখন মনে করে যে জীবনে একবার পারমিশন পাইছি, বেশি করে খাইলে। আল্লাহ পাক বলেছেন এই জন্য ফামানিত তোররা গাইরা বাগিন ওয়ালা আদিন, এটাকে বলা হয় বাগি, সীমা লঙ্ঘনকারী। তো এদেরকে তালুত বললেন যে সামান্য যদি বেশি পিপাসা লাগে সামান্য একটু খেয়ে নিও। তো এরা একবারে ভালো করে খেয়ে নিছে। ফালাম্মা জাওয়াজাহু হুয়া ওয়াল্লাযীনা আমানু মাআহু, এরপরে যখন নদী অতিক্রম করে তিনি আর ইমানদাররা ওই দিকে গেলেন। ক্বালু লা তাকাতা লানা আল-ইয়াওমা বিজালুত ওয়া জুনুদিহি, জালুত ওই দিক থেকে খবর পেয়েছে যে তালুত বিশাল বাহিনী নিয়ে আসতেছে। তখন জালুতও বিশাল এক বাহিনী নিয়ে প্রস্তুত। এবার এই যে প্রথম তো এক গ্রুপ এখানে রয়ে গেছে, এরপরে অল্প কয়েকজন গেল, নদী পার হওয়ার পরে বলতেছে না, এই বিশাল বাহিনীর সাথে যুদ্ধ করা, জিহাদ করা এটা আমাদের পক্ষে সম্ভব না। লা তাকাতা লানা আল-ইয়াওম, আজকে আমাদের ওই পরিমাণ কোনো শক্তি সামর্থ্য নাই বিজালুত ওয়া জুনুদিহি, জালুত এবং তার সৈন্যদের সাথে যুদ্ধ করার মতো। ক্বালা আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, ওই সৈন্যদের মধ্য থেকে কিছু সৈন্য এমন ছিল যারা সবসময় এমন ইয়াকিন, এমন বিশ্বাস তাদের ভিতরে ছিল একদিন তাদেরকে আল্লাহর সাথে মোলাকাত করতে হবে, এইরকম বিশ্বাসওয়ালা কিছু মানুষ সেখানে ছিল। এরা বলে উঠল কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ, আরে বোকা মানুষেরা, কত অল্প সংখ্যক মানুষ বিশাল বিশাল বাহিনীর বিরুদ্ধে আল্লাহর অনুগ্রহে জয়লাভ করেছে, সেটা কি তোমরা জানো না? আমরা অল্প হলে কি হবে, আমাদের তো ইমান মজবুত, ইমান শক্ত, তো লক্ষ লক্ষ মানুষ হলে অসুবিধা কি? ওয়াল্লাহু মা'আস সাবিরিন, আল্লাহ তো সাবিরিনদের সাথেই থাকেন, আমরা তো সাবিরিন। ওয়ালাম্মা বারাজু লিজালুত ওয়া জুনুদিহি, যখন জালুত এবং তার সৈন্যদের সাথে যুদ্ধ আরম্ভ হয়ে গেল, ক্বালু রব্বানা আফরিক আলাইনা সবরা, তখন তারা আল্লাহর কাছে দোয়া করলো, রব্বুল আলামিন আফরিক আলাইনা সবরা, আমাদেরকে সবর ধরার তৌফিক দাও। ওয়া সাব্বিত আকদামানা, আর এই যুদ্ধের ময়দানে আমাদের কদমগুলাকে সাবিত রাখিও, আমাদের পাগুলাকে এখানে সাবিত রাখি, মানে আমরা যাতে পালিয়ে না যাই, পিছনের দিকে না যাই। ওয়ানসুরনা আলাল কাওমিল কাফিরিন, কাফেরদের উপরে আমাদেরকে বিজয় দান করিও। তাহলে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করেন। যুদ্ধের ময়দানে গেলামে না, এখানে বসে যদি দোয়া করতে থাকি আল্লাহ পাক ওই দোয়া কবুল করবেন। এই জন্য নবীদের সুন্নত হইল ময়দানে গিয়ে দোয়া করা, আর বর্তমানে আমরা চালু করছি ঘরে বসে দোয়া করা। এটা নবীওয়ালা সুন্নতের, নবীওয়ালা কাজের বিপরীত কাজ। ফাহাজামুহুম বিইজনিল্লাহ, আল্লাহর অনুগ্রহে লড়াই আরম্ভ হয়ে গেল। ওয়া কাতালা দাউদ জালুতা, দাউদ আলাইহিস সালাম জালুতকে হত্যা করলেন। দাউদ আলাইহিস সালাম জালুতকে হত্যা করলেন। ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা, আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে রাজত্ব দিলেন, হিকমত দিলেন। ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা, আল্লাহ পাক যা ইচ্ছা করলেন ওই রকম ইলমও দিলেন। নেতা হওয়ার জন্য যে এলেম দরকার সেই এলেমও আল্লাহ পাক দিলেন। ওয়ালাউলা দাফাউল্লাহিন নাস বা'দাহুম বিবাদিল্লাহ ফাসাদাতিল আরদ,
আল্লাহ পাকের একটি সুন্নত পদ্ধতি হলো একদল মানুষকে দিয়ে আরেক দল মানুষকে যদি আল্লাহ পাক পর্যদুস্ত না করেন তা আল্লাহর জমিনে ফাসাদ সৃষ্টি হয়ে যেত। এটা আল্লাহর সুন্নত। এক গ্রুপকে দিয়ে আরেক গ্রুপকে আল্লাহ পাক শাসন করেন। মানে একই ব্যক্তির হাতে বা একই দলের হাতে, একই মানুষের হাতে আল্লাহ পাক দীর্ঘদিন ক্ষমতা রাখেন না। এক দলকে দিয়ে আরেক দল, এক গ্রুপকে দিয়ে আরেক গ্রুপ, এই দমনটা যদি না হইতো, আল্লাহ বলতেছেন লা ফাসাদাতিল আরদু, পুরা জমিনে ফাসাদ সৃষ্টি হয়ে যেত। মানে একজন যদি আজীবন ধরেন 500 বছর যদি একজন শাসক থাকে পৃথিবীর কোথাও, তো এই শাসক কি করতো? সারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে দিত। তো এই জন্য আল্লাহ পাক এই পরিবর্তনটা করেন, একজনকে দিয়ে আরেকজন, এক গ্রুপকে দিয়ে আরেক গ্রুপ, এক দলকে দিয়ে আরেক দল। ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আলাল আলামিন। আল্লাহ পাক এখানে তালুতের বাহিনীকে দিয়ে জালুতকে আল্লাহ পরাজিত করলেন। না হয়তো জালুত জালিয়াতি করে ওই আল্লাহর জমিনকে ধ্বংস করে দিত। আল্লাহ পাক সমগ্র বিশ্ববাসীর উপরে অনুগ্রহশীল। তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক। এগুলো হলো আল্লাহর আয়াত, যা আমি আপনার উপরে সত্য সহকারে, হক সহকারে বর্ণনা করি। হক সহকারে আপনার কাছে এই আয়াতগুলোকে আমি তেলাওয়াত করি। ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন। আর আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি আপনি রাসূলদের একজন। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক বলতেছেন এই যে কথাগুলো বলছে এগুলো বিনা প্রয়োজনে বলি নেই। তালুত আর জালুতের ঘটনা শোনানোর উদ্দেশ্যকে আল্লাহকে ইতিহাস বর্ণনা করা। আল্লাহ পাক আমাদেরকে ইতিহাস শিখাইতে চান। এটা বর্ণনা করার উদ্দেশ্য হলো মুমিনেরা যেন এখান থেকে শিক্ষা নেয়, যে সামনে বদর আসতেছে, ওহুদ আসতেছে, খন্দক আসতেছে, এইগুলোতে যেন তালুত জালুতের এই পদ্ধতিগুলো অনুসরণ করা হয়। এই জন্য আল্লাহ পাক এই ঘটনাগুলো এখানে বর্ণনা করছে। কোরআনে কারিমের একটা শব্দ, একটা বাক্য আল্লাহ পাক বিনা প্রয়োজনে নাজিল করেন। শুধু ইতিহাস শোনানো আল্লাহ পাকের উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো এখান থেকে শিক্ষা গ্রহণ করা। আর সর্বশেষ আল্লাহ বলে দিচ্ছেন ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন। অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর রাসূল। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন।